গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে নানা রকম যা যা কাজ থাকে, বাসি কাজ সব কিছু সেরে ফেলেছি। সেরে ফেলে এখন একবার চা খেতে বসবো। তাই সকালবেলা চাটা খেতেই হবে, নইলে ঠান্ডা ছাড়বে না। যা ঠান্ডা পড়েছে, এতটাই ঠান্ডা পড়েছে, আমাদের গৃহিণীদের সকালবেলা কাজ করা অসম্ভব হয়ে গেছে। তাই একটু করে কাজ করে 1 কাপ করে চা খাওয়াটা দরকার। সকালবেলা চা খেতে বসেছি, চাটা না খেলে কাজে হাত দেওয়া যাবে না। এতটাই ঠান্ডা পড়েছে আর নেওয়া যাচ্ছে না এই ঠান্ডাটা, অসম্ভব ঠান্ডা। কাজ করব কি করে? এখন প্রায় 8:30 বাজতে যায়। তারপর চা খাচ্ছি, উঠেছি লেট করে আজকে, এত ঠান্ডা সকালবেলা ওঠা যাবে না। তো চাটা খেয়ে নি, পরে আসছি তাহলে। চা খেয়ে আর 1 মিনিটও বসিনি, তাড়াতাড়ি করে চলে গেলাম স্নানে। কেননা অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 8:30টার উপরে বেজে গেছে। তা এখন স্নানটা যদি না সেরে নিই তাহলে আর হবে না, স্নান করতে তাহলে অনেক লেট হয়ে যাবে। তাই জন্য আগে স্নানটা করে নিলেও ঠান্ডাটা অনেকটাই কম লাগে। তার আগে, স্নানের আগে যতটা ঠান্ডা লাগে, তারপরে স্নানটা হয়ে গেলে তারপরে অনেকটাই ঠান্ডা কম লাগে। তাই আগে ভাগে স্নানটা সেরে নিলাম, সেরে নিয়ে তারপর চলে এলাম বিছানাটা গোছাতে। বিছানা, এই শীতকালে বিছানা গোছাতে না বড্ড বিরক্ত লাগে, এতগুলো কম্বলকে গোছাতে হয়। আর যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাটা তো কম্বল বার করতেই হবে, 2-3টে করে কম্বল না বার করলে হবে না। তাই বিছানা গোছাতে গোছাতে আমার হাজব্যান্ড বললো, চলো তুমি ডাক্তারখানায় যাবে বলেছিলে ওষুধটা আনতে, তা ওষুধটা নিয়ে আসবে, চলো রেডি হও। ঝটপট রেডি হয়ে হাজব্যান্ডের সাথে বেরিয়ে গেলাম, ও আমাকে নামিয়ে দিয়ে চলে যাবে, তারপর বাড়ি চলে আসবো আমি একা। তা আমি বাড়ি চলে এসেছি, এসে আমি তারপর ভাতটা বসিয়ে দিয়েছি ঝটপট করে। ভাতটা হয়ে গেলে তারপর তরকারিটা করতে বেশিক্ষণ আমার লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে ঝটপট। ঝটপট আজকে রান্নাবান্নাটা সারবো, সেরে তারপর কিছু কাজ আছে সেই কাজগুলো করে নেবো। তা ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক, ততক্ষণে যে সবজিগুলো রান্না করব আজকে সেই সবজিগুলোকে কেটে নিচ্ছি। ততক্ষণে দেখলাম যে একটু তেল, কিছু কিছু জিনিস আমার বাড়ন্ত হয়ে গেছে, সেইগুলি অর্ডার দিয়ে দিলাম। তা আপনা মার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, চলে এসছে এখন। তা এইগুলি একটু বার করে ঢেলে নিই, গুছিয়ে নিই। তা এখন বেশ সুবিধাই হয়, কোনো কিছু ভুলে গেলে ঝটপট আপনা মার্টে অর্ডার দিলে বা যে কোনো অ্যাপসে অর্ডার দিলে বাড়িতে দিয়ে যায়। মানুষের সুখের আর শেষ নেই। আগে এই জিনিসগুলো ছিল না, মানুষের অনেকটাই অসুবিধা হতো। সুবিধাও যেমন আছে, অসুবিধাও তেমন আছে। দেখুন না, প্যাকেটটা ছেঁড়া দিয়েছে, চা পাতাটা অনেকটাই পড়ে গেছে। কিছু কিছু জিনিস যা পারে তাই ঢুকিয়ে দেয় ওরা, ছেঁড়া ফাটা যা থাকে, যা পাবলিকের যা হবে হবে, আমরা তো দিয়ে দিই। তা এই দুধের প্যাকেটটা সেদিনকে অফারে 19 টাকায় পেয়েছিলাম, তো নিয়ে নিয়েছি। তা এই চিনি আর হচ্ছে বিস্কুট আর তেলের প্যাকেট, তেলটা যেহেতু একদমই বাড়ন্ত হয়ে গেছিলো, তাই জন্য ওটা আনিয়ে নিলাম, কেননা নইলে রান্না করতে পারবো না। তাই ওটা আনিয়ে চিনিটা ঢেলে নেবো, সব কিছু ঢেলে পরিষ্কার করে তারপর রান্নাবান্নাটা শুরু করব। আর ভাতটা এদিকে হতে থাকছে। তা সকালবেলা ভাতটা হতে হতেই দেখলাম কচুরি নিয়ে এসছে, তা কচুরিটাই আজকে খাবো, সকালে ভাত আর খাবো না। তা ভাতটা সরিয়ে রাখবো, সবজি টবজিগুলো কেটেছি ওগুলি সরিয়ে রাখবো। আজকে রান্না করব হচ্ছে, যেহেতু চিকেন নিয়ে এসছে, তাই চিকেন কষা আর রাইস করব, এটাই বললো, তাই এটাই করব আজকে। তা করতে আমি টিফিনটা খেয়ে নিই আগে। তা আমার হাজব্যান্ড আসার সময় দেখি কচুরি নিয়ে এসছে, তা সকালে আর ভাত খাবে না, কচুরি খাবো, কচুরি, তরকারি আর মিষ্টি। এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে, এই দোকানের তরকারিটা বেশ ছোলার ডাল দিয়ে করে, তো ভীষণ ভালো লাগে তরকারিটা। তা এখান থেকেই নিয়ে এসছে। তা আমরা কচুরিটা এখন সবাই মিলে বসে খেয়ে নিই, আর হচ্ছে তারপরে রান্নার দিকে আসবো। রান্না করব আজকে বললাম রাইস, আর হচ্ছে তোমার করব, ওই চিকেন কষা করবো আর রাইস করবো। আর ভাতটা যেটা করেছি সেটা বললো রেখে দিতে, আর সবজি টবজি কেটেছি ওগুলি তো আর নষ্ট হবে না, ওগুলি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তা আজকে রাইস আর চিকেন কষা করবো। আর এখন কচুরিটাকে 1 জানুয়ারি বলে কথা, কোথাও বেরোইনি আজকে ঘুরতে, দেখি যদি সন্ধ্যেবেলার দিকে টাইম পাই তাহলে একটু বেরোবো বাইরের দিকে।
খাবারটা গোছাতে গোছাতে আপনাদের একটা কথা বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর এই গোছানো হয়ে গেছে, এবার খাবারটা দিয়ে দেবো সবাইকে খেতে, তারপর আমিও খেয়ে নিই। তা আজকের মতো ভিডিওটা এইটুখানি, পরের ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে। টাটা।